সুপ্রভাত বন্ধুরা, অনেকদিন পর আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সাথে আড্ডা দিতে থ্রু দিস ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সুন্দর অনুষ্ঠানে কিছু স্পেশাল মুহূর্ত। এবছর পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের সিটি সেন্টার পশ্চিমাঞ্চল দুর্গাপুজো কমিটির তরফ থেকে অর্গানাইজ করা হয়েছিল একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেখানে ছোট থেকে বড় সবাই নানান রকম প্রোগ্রাম করে আমাদের একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যা উপহার দিয়েছিল। সেই সন্ধ্যারই কিছু একটা স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আমি এই ভিডিওর মাধ্যমে, যেখানে আমাদের পাড়ার সব কাকিমারা মিলে নিজেদের ব্যস্ততা জীবন থেকে সময় বার করে প্র্যাকটিস করে একটা সুন্দর অনুষ্ঠান আমাদের সবার জন্য উপহার দিয়েছিল। সেই কিছু স্পেশাল মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। সো সকলের উদ্দেশ্যে রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। বছরের প্রথম সন্ধ্যায় আমরা একত্রিত হয়েছি আনন্দ, ভালোবাসা আর সংস্কৃতির বন্ধনে। পয়লা বৈশাখ শুধুমাত্র একটি দিন নয়, এটা আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য, আমাদের প্রাণের উৎসব। পুরনো বছরের সব দুঃখ, ক্লান্তি, গ্লানি আর ব্যর্থতাকে পিছনে ফেলে আমরা আজ শুরু করছি এক নতুন যাত্রা, নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনাকে নিয়ে। আজকের এই ছোট্ট কিন্তু প্রাণবন্ত আয়োজনে এখন আমরা উপভোগ করব ছন্দময় কবিতা আর অনুভব করব বাংলা সাহিত্যের মাধুর্যকে। তাই আর দেরি না করে শুরু করছি কবিতার আসর। বাংলা সাহিত্যে কবিগুরুর স্থান সর্বপ্রথম ও অনন্য। তাই প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকোটি নমন জানিয়ে আমাদের প্রথম নিবেদন পূজারিণী। কবিতাটি পাঠ করবে শ্রীমতী কাকুলি ঘোষ। নমস্কার। নৃপতিদিন বিশাল নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদনখ কণা তার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি ওপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজাই ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালাই কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলতি বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভাই মহিষী কহিলা এ কথা নাহি কি মনি অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপর মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে চলি গেল ধীরে বধূ আমি তার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যতনে সিঁদুর সীমন্ত সীমার পরে শ্রীমতীর হেরি বাকি গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল
অবুধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে, কি কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ফুরবি রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকিছিল শুনি কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীর হিরে পুঁথি রাখি ভূমি। দ্রুতপদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কি না জানি, এমনি করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পারে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে লক্ষীন। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন, রাজদেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছ তিমিরে জলে অগুণ্য তারা। সিংহ দুয়ারে বাজিল বিশাল, বন্দিরা ধরে সন্ধ্যার তাল। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলেন, এমন সময়ে ফেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারথি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধির দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতি। স্তূপ পদমূলে নিবিল চকিতে সে শারদীর শিখা। ধন্যবাদ। এ এক নতুন দিশা ও গভীরতা দিয়েছে। শুধুমাত্র ছন্দ ও অলংকারের মধ্যে সীমাবদ্ধ না থেকে আধুনিক কবিতায় ব্যক্তিগত অনুভূতি, সমাজের বাস্তবতা, মানসিক টানাপোড়েন এবং সময়ের সংকট স্পষ্টভাবে প্রকাশ পায়। চলুন নতুন বছরের এই শুভক্ষণে আমরা কিছু আধুনিক কবিতা পরিবেশন করি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে, রাত্রে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলেও হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা। টান দিই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কারটাতে কি, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। মনকে ছুঁয়ে যায়, আমাদের ভাবতে শেখায়। পরবর্তীতে আরো একটি আধুনিক কবিতাটি পাঠ করছে শ্রীমতী নীলম দীক্ষিত।
আসিস মাঝি। গ্রীষ্মকালে সারাদিন ঘুরে ফিরে শীর্ণ পথ ক্লান্ত দেহে হিমছড়ে, যখন ঠিক দুপুর 12টা বাজে, দেখি কে হাঁকিছে পথ মাঝে। মাথার ওপর রোদ দিচ্ছে ঝাঁ ঝাঁ, রাস্তাঘাট করিছে একেবারে খাঁ খাঁ, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তবু যেন মৃত্যুর ভয় নাই। কাটের কাছাকাছি মাথায় লয়ে ঝাঁকা, হাঁকিছে খাজা চাই, ওগো খাজা। দরজা খুলে বেরিয়ে আসি, আমায় দেখে মুখে ফোটে হাসি। ঝাঁকা নামিয়ে বটতলায় বসি, বাড়ি থেকে দিলাম জল এনে, তৃপ্তি পেল সেই জল পানে। তারপর আমি কিনিলাম খাজা, কটা টাকা পেয়েই যেন সেই রাজা। অতি অল্পে খুশি, যেন ছেলে মানুষই, দেখি মুখে নির্ভীক অকপট হাসি। ভাত খেতে বলিলে আমায় বলে, সন্ধেবেলায় গিয়ে খাবো সকলে। ঝাঁকা মাথায় আবার বেরিয়ে পড়ে, হাঁকিতে হাঁকিতে চলে যায় দৌড়ে দৌড়ে। নমস্কার। কবিতার এই ধারাবাহিকতায় আমাদের নিয়ে যাবে অনুভূতির আরেকটি জগতে। এবারে নিবেদন শ্রীমতী মেঘলা ভট্টাচার্যের কণ্ঠে। অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো, যা দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় জানাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিচ্ছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। কবিতার মাধ্যমে আমরা অনুভব করছি জীবনের নানান রং। পরবর্তী কবিতা পাঠ করছে শ্রীমতী রুবিনাথ। অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তোমার শীতলক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠানে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল সুপারি অশোক শিমুল, আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জুরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারিজারি আমার বাউল, তোমার এক সুর, এক টান, একই আকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচরি। এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতর একই অচিন পাখির আনাগোনা।
আমাদের দেবতার থানে তুমি বটের ছুরিতে সুতা বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি, আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা। ভূগোল ইতিহাসে আমরা এক, এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি মেহবুব, তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যের সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মাধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। নমস্কার। রেখে আমরা এগিয়ে যাব পরবর্তী পরিবেশনার দিকে। এখন কবিতা পাঠ করছেন শ্রীমতী নিবেদিতা দীক্ষিত। আরণ্যক বসুর মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে? এই জন্মে দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক হব উস্কো খুস্কো। এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো। তোমার মন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখা অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক খুলে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরা তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল এ জন্মে, তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না।
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে। নমস্কার। প্রতিটি কবিতায় যেন আমাদের হৃদয়ের কথা নতুনভাবে বলে যায়। আমাদের কবিতার আসরের শেষ কবিতাটি পরিবেশন করবে শ্রীমতী স্বাতী ভট্টাচার্য। পাহাড় চূড়া, সুনীল গঙ্গোপাধ্যায়। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, পাহাড় স্থানও নদী বহমান। তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, এইটুকু একটা দ্বীপের বিনিময় এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলো তো আজ সন্ধেবেলায় বৃষ্টি হবে কিনা, সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া। শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়ের একেবারে চূড়োয়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। আমি এখানে একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। নমস্কার। আশা করি যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে তোমাদেরকে নিচে বেল আইকনে গিয়ে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার পেজটা। আর এই পার্টিকুলারলি ভিডিও সংক্রান্ত তোমাদের যা মতামত সেটা কিন্তু নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলো না। আর সত্যি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা ক্লিক করে দিও লাইক বাটনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে তোমাদের সাথে খুব জলদি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ অতি সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার পেজ এইভাবে ফলো করতে থাকুন। ধন্যবাদ।